নমস্কার বন্ধুরা। তো 20 জুলাই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আজকে ডিসকাস করব। প্রথমে ডিটেল আলোচনা করব এবং তারপরে এমসিকিউ আছে। তো দেখো আজকের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রথমে দেখো পশ্চিমবঙ্গের সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে যে দাপ্তরিক কাজ যেগুলো সেগুলোতে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শ অনুযায়ী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলো এবার স্ট্যাটিক জিকে দেখো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট দেখো কেরালা রাজ্য স্নেক বাইট কন্ট্রোল প্ল্যান। সাপে কাটাজনিত মৃত্যু রোধে কেরালা সরকার 20 জুলাই 2026 স্টেট অ্যাকশন প্ল্যান ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ স্নেক বাইট এনভেনমিং মানে SAPAC, এটার ফুল ফর্ম স্টেট অ্যাকশন প্ল্যান ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ স্নেক বাইট এনভেনমিং, এটা চালু করেছে কোন সরকার? কেরালা। তো কেরালা ভারতের প্রথম রাজ্য যা সাপে কাটার বিষয়টি নিয়ে বিশেষ স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণ করেছে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকতে পারে যে এর মধ্যে কোন রাজ্যটি যে সাপে কাটার বিষয় নিয়ে বিশেষ স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণ করেছে, তখন কিন্তু অপশানে কেরালাটাই সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট হলো বিশ্ব বাণিজ্য সংস্থায় অর্থাৎ WTO ভারতের অংশগ্রহণ। ভারত 20 জুলাই 2026 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মৎস্য ভর্তুকি চুক্তি অর্থাৎ এগ্রিমেন্ট অফ ফিশারিজ সাবসিডি, যে ফিশারি সাবসিডিটা সেটাতে যোগদান করেছে কে? ভারত। WTO যেটা সেটা সদর দপ্তর হলো জেনেভা অর্থাৎ সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট দেখো দিল্লির নতুন স্কিম। দিল্লি সরকার পরিবহন ব্যবস্থা থেকে বায়ু দূষণ কমাতে পরিবর্তন প্রোগ্রাম ফর অ্যাসিলারেটেড রিনিউয়াল অ্যান্ড ইনসেন্টিভাইজেশন অফ ভেহিক্যাল অ্যাসেটস অর্থাৎ পরিবর্তন এই স্কিমটা অনুমোদন করেছে। হলো আমরা জানি দিল্লিতে প্রচুর পরিমাণে বায়ু দূষণের পরিমাণটা বেশি, তো ওই জন্য দিল্লির এই স্কিমগুলো এগুলো থেকে এমসিকিউ থাকলে একটা আইডিয়াও করতে পারবো যে পরিবর্তন যদি বলে যে এই স্কিমটা কোন সরকার করেছে, তো সেটা দিল্লি। স্ট্যাটিক দেখো ডিটিসি দিল্লি পরিবহন কর্পোরেশন বিশ্বমানের সিএনজি বাস পরিষেবার জন্য পরিচিত। বর্তমানে সিএনজি যেগুলো সেগুলো গাড়ি বেশিরভাগ চলছে, কেননা পলিউশনটা কমানোর জন্য। বায়ু দূষণ আইন দেখো 1981 সালে ভারতে প্রথম কার্যকর হয়। আর সিপিসিবি হলো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এটা প্রতিষ্ঠাতা হলো 1974 সাল। তারপরে নেক্সট দেখো নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 20 জুলাই 2026 অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নামটা ভালো করে মনে রাখবে, অ্যান্ডি বার্নহাম। কোথাকার প্রধানমন্ত্রী? যুক্তরাজ্যের। এবার যুক্তরাজ্যের বর্তমান রাজকীয় প্রধান হলেন রাজা 3য় চার্লস অর্থাৎ কিং চার্লস 3। ওখানে এখনও মানে রাজা আছেই, তো এখন বর্তমানে যিনি রাজা তিনি 3য় চার্লস, আর প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম। নেক্সট হলো সাউথ এশিয়ান গেমস 2027। পাকিস্তান 2027 সালের মার্চ মাসে 14তম দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস আয়োজন করবে। তো পাকিস্তান যে গেমটা আয়োজন করবে সেটা কত? 14তম, আর 2027 সালের। স্ট্যাটিক দেখো যেটা সাউথ এশিয়ান গেমস এটি দক্ষিণ এশিয়ার অলিম্পিক কাউন্সিল দ্বারা পরিচালিত একটি মাল্টি স্পোর্ট ইভেন্ট, অর্থাৎ এখানে কিন্তু অনেক রকম স্পোর্ট হয়। আমরা অলিম্পিক গেম অনেক ক্ষেত্রে দেখি, তো অনেক কিছু স্পোর্টস থাকে। 1984 সালে নেপালের কাঠমান্ডুতে এই গেমস অনুষ্ঠিত হয়েছিল। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে প্রথম যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায়? নেপালের কাঠমান্ডুতে। নেক্সট হলো বিহারের ব্যাটালিয়নের 46তম প্রতিষ্ঠা দিবস। কততম? 46। 20 জুলাই 2026 দানাপুর ক্যান্টনমেন্টে 21তম বিহার ব্যাটালিয়নটার কততম? 21তম, আর ওর প্রতিষ্ঠা দিবস হয়েছে 46তম। তো এই দানাপুর যে ক্যান্টনমেন্ট এটি ভারতের প্রাচীনতম ক্যান্টনমেন্টগুলির মধ্যে একটি, যা ব্রিটিশ আমল থেকে সক্রিয়। হলো দেখো এবার এখানে আরেকটা বিহার রেজিমেন্ট দিয়ে স্ট্যাটিক জিকে দেওয়া আছে। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রেজিমেন্ট এটা, যার মূল ভিত্তি ব্রিটিশ শাসন আমলে স্থাপিত হয়। তারপর আন্তর্জাতিক রাজনীতি থেকে আজকের কারেন্ট দেখো, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হায়া নির্বাচিত হয়েছিলেন।
স্ট্র্যাটেজিকে দেখো, হামাস ফিলিস্তিনি একটি রাজনৈতিক এবং সামরিক সংগঠন। এর সদর দপ্তর মূলত গাজা উপত্যকায় অবস্থিত। তারপরে মহাকাশ বিজ্ঞান থেকে LHS 1140b নামক পাথুরে এক্স প্ল্যানেটের বায়ুমণ্ডলে হিলিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছে। অর্থাৎ যে আমরা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো, সেটার মধ্যে কিন্তু হিলিয়ামটা কিন্তু পাওয়া গেছে। তো এই এক্সো প্ল্যানেটটা কি, অনেক সময় এগুলো থেকে কোশ্চিন থাকে। এক্সো কথাটার অর্থ হলো বাইরে, আর এন্ডো কথাটার অর্থ হলো ভেতরে। তো এক্সো যখন বলেছে, তার মানে সৌরজগতের বাইরের যে কোনো গ্রহকে আমরা সেগুলোকে এক্সো প্ল্যানেট বলবো। হলো। এবার নাসা দেখো, LHS যেটা 1140b গ্রহটি মূলত নাসার হাবল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্যের ভিত্তিতে শনাক্ত করা হয়। তো নাসার এই হাবল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেটা ব্যবহার করা হয়, সেখান থেকে কিন্তু এই গ্রহটার সন্ধান পাওয়া যায়, আর এই গ্রহটাতেই হিলিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। তো এখান থেকেও কোশ্চিন আসার চান্স থাকে। নামটা ভালো করে মনে রাখবে, LHS 1140b, এটা একটা এক্সো প্ল্যানেট। চলচ্চিত্র পুরস্কার। আমেরিকার চলচ্চিত্র নির্মাতা জেমস গ্রে সুইজারল্যান্ডে যে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে অনারি ক্যারিয়ার পার্ডো অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হতে চলেছেন। তো কী নাম? জেমস গ্রে, আমেরিকার চলচ্চিত্র নির্মাতা। আর কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সুইজারল্যান্ডে। হলো কি ফেস্টিভ্যাল? লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। আর অ্যাওয়ার্ডটা হলো ক্যারিয়ার পার্ডো অ্যাওয়ার্ড। স্ট্যাটিক দেখো, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল যেটা, সেটা ইউরোপের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব, যা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। তাহলে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালটা ইউরোপের একটা অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব। আর পার্ডো যেটা, এই উৎসবের প্রধান পুরস্কারকে বলা হয় গোল্ডেন লিপার্ড বা পার্ডো ডি ওরো। বোঝা গেল? নেক্সট হলো জাতীয় ক্রীড়া কাঠামো। ভারত সরকার খেলো ইন্ডিয়া যে প্রকল্পের আওতায় 2026 শেষে 20টি নতুন মাল্টি স্পোর্টস কমপ্লেক্স তৈরির ঘোষণা করেছে। স্ট্যাটিক দেখো, খেলো ইন্ডিয়া প্রোগ্রামটি 2018 সালে প্রথম চালু হয়েছিল। তো ব্যাংকিং থেকে কি আছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক যেটা RBI ডিজিটাল পেমেন্ট জালিয়াতি রুখতে নতুন সাইবার সিকিউরিটি গাইডলাইন্স 2026 প্রকাশ করেছে। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়, আর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। পরিবেশ ও জলবায়ু থেকে 20 জুলাই 2026 কার্বন ইম্প্যাক্ট ইন্ডেক্সে ভারত 56তম স্থানে উঠেছে। কত? 56তম। কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিফেন্স থেকে দেখো, ভারতীয় নৌবাহিনী এবং ওমান নৌবাহিনীর কার কার মধ্যে, মনে রাখবে ভারতের সাথে ওমান যৌথ মহড়া। কি নাম? নাসিম আল বাহার। এই নামগুলো থেকে কোশ্চিন থাকে যে নাসিম আল বাহার, তাহলে এটা কার কার মধ্যে যৌথ মহড়া? ভারত, ওখানে অপশান থাকলো চীন বা ভারত, জাপান বা অন্য অন্য, এবং তার মধ্যে যদি থাকে ভারত এবং ওমান, তখন কিন্তু ওটাই কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে ভারতীয় নৌবাহিনী এবং ওমান নৌবাহিনীর যৌথ মহড়া, এটা নাসিম আল বাহার, সেটা হলো ওমান উপসাগরে শুরু হয়েছে। আর ওমানের রাজধানী মাস্কাট, আর মুদ্রা হলো ওমানি রিয়াল। নেক্সট হলো শিল্প ও সংস্কৃতি থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ঘুমার নৃত্য। আমরা দেখেছি পদ্মাবতী সিনেমাটাতে ঘুমার নৃত্যটা। তো সেই রাজস্থানের যেটা ঐতিহ্যবাহী, সেটা কিন্তু আজ ইউনেস্কোর ইন্টারনেজেবল কালচারাল হেরিটেজ লিস্টের তালিকায় নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানিয়েছে। তো এই যে কারেন্টে থাকলে কিন্তু এগুলো কোশ্চিন আসে। এটা অনেকেই জানি যে ঘুমার নৃত্যটি কোন রাজ্যে দেখা যায়। তো আরও নৃত্য যে স্ট্যাটিক জিকে থাকে, সেই পার্টগুলো ভালো করে ক্লিয়ার করবে। এবং সানডে জিকে সিরিজ বলে যে সিরিজটা নিয়ে আসা হয়, তার মধ্যে কিন্তু এই যে স্ট্যাটিক জিকেগুলো আলোচনা করা হয়েছে। তো দেখো, ইউনেস্কো সদর দপ্তর প্যারিস বা ফ্রান্সে অবস্থিত। নেক্সট হলো নিয়োগ থেকে দেখো, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নতুন নির্বাচন কমিশনার হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন অভয় কুমার। স্ট্যাটিক দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ রাষ্ট্রপতির দ্বারা সম্পন্ন হয়। আর কত নম্বর আর্টিকেল? 324। তবে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আছে, ইসরো আজ ঘোষণা করেছে যে তাদের পরবর্তী গগনযান মিশনের মহাকাশচারীদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে সম্পূর্ণ হয়েছে। কারণ বর্তমানে গগনযানে প্রচুর চর্চায় আছে, তো এই জন্য গগনযানটা থেকেই কোশ্চিন আসার সম্ভাবনা বেশি। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, আর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। নেক্সট হলো অর্থনীতি থেকে ভারতের জিডিপি গ্রোথ রেট চলতি ত্রৈমাসিকে 7.2% থাকবে বলে IMF পূর্বাভাস দিয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসিতে। তারপর আন্তর্জাতিক দিবস 20 জুলাই, যে বিশ্বজুড়ে আন্তর্জাতিক চাঁদ দিবস হিসেবে পালন করা হয়, ইন্টারন্যাশনাল মুন ডে। কেন মুন ডে পালন করা হচ্ছে? দেখো, 1969 সালে 20 জুলাই যে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রেখেছিলেন, আর সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতেই এই 20 জুলাই
ইন্টারন্যাশনাল মুন ডে পালন করা হয়? হলো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রকল্প। তো এই মেধাশ্রী 2.0 পোর্টালটা যেটা নতুন করে চালু হয়েছে। আচ্ছা, তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস। এবার কয়েকটা এমসিকিউ আছে, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে কোন তারিখ থেকে দাপ্তরিক কাজে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো কারেন্টে থাকলেই যে কোনো পশ্চিমবঙ্গের আপকামিং এক্সামগুলোতে থাকে। তাহলে কবে থেকে দিতে বলেছে? 15ই আগস্ট 2026, 1 সেপ্টেম্বর 2026, 1 অক্টোবর নাকি 26শে জানুয়ারি? তাহলে 1 সেপ্টেম্বর থেকে বলেছে। তারপরে নেক্সট হলো সাপে কাটাজনিত মৃত্যু রোধে SAPSC পরিকল্পনা কোন রাজ্য চালু করেছে? তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেটা হলো পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, ওড়িশা। তো আমরা দেখলাম এটা প্রথমকে কেরালা। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু এগিয়ে থাকে কেরালা। এটা কিন্তু অনেক যে কোনো প্রোগ্রামগুলোতে, কারণ কেরালা খুব অ্যাক্টিভলি কাজ করে। তো না জানা থাকলেও অপশান অনেক সময় রাইট আনসার হয়ে যায়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, জেনেভাতে, প্যারিস না লন্ডনে? লন্ডনে তো ছিলই না, নিউ ইয়র্কও ছিল না, সেটা হলো জেনেভা, সুইজারল্যান্ড। যুক্তরাজ্য বা ইউকের বর্তমান প্রধানমন্ত্রীকে? ঋষি সুনাক, অ্যান্ডি বার্নহাম, কিয়ার স্টারমার, বরিস জনসন। আমরা দেখলাম কি অ্যান্ডি বার্নহাম। ভারতের জাতীয় সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা অটল বিহারী বাজপেয়ী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, লালকৃষ্ণ আদবানি, বীর সাভারকর। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। খেলো ইন্ডিয়া প্রকল্পটি প্রথম কত সালে চালু হয়েছিল? 2016, 2017, 2018, 2019। তাহলে দেখলাম কত? 2018 সালে। নেক্সট হলো ওমান নৌবাহিনীর সাথে ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়ার নাম কি? নাসিম আল বাহার, ইন্দ্র, বরুণ, মালাবার। নাসিম আল বাহার ওমান উপসাগরে হচ্ছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রী, সাংসদ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে এটা রাষ্ট্রপতি নিয়োগ করেন। কত তারিখে আন্তর্জাতিক চাঁদ দিবস পালন করা হয়? 20 জুলাই। হ্যাঁ, 20 জুলাই। তারপরে দেখো, কোন মহাকাশযানের মহাকাশচারীদের প্রশিক্ষণের শেষ পর্যায়ে সম্পন্ন হয়েছে? চন্দ্রযান 3 না, গগনযান। হ্যাঁ, মঙ্গলযান নয়, শুক্রযান নয়, তাহলে গগনযান। তারপর RBI কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা তো আমরা বেসিক জানি, 1935 সালে। গ্লোবাল কার্বন ইম্প্যাক্ট ইন্ডেক্স ভারতে কততম স্থানে রয়েছে? 50তম, 52তম, 56তম আর 60তম? 56তম। ওমানের রাজধানী? দোহা, মাস্কাট, রিয়াদ, আবুধাবি। আবুধাবি তো নয়, সৌদি আরবে আবুধাবি, মাস্কাট ওমানের রাজধানী। ইউনেস্কো সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, রোম, নিউ ইয়র্ক। না, রোম আর নিউ ইয়র্ক কোনোটাই হবে না, আর জেনেভা প্যারিসের মধ্যে প্যারিস যেটা, সেটা হলো ইউনেস্কোর সদর দপ্তর। তারপরে দেখো, ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? 320, 324, 330, 350। আমরা দেখলাম 324। ইসরোর বর্তমান চেয়ারম্যান S সোমনাথ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন DC, জেনেভা, ভিয়েনা, লন্ডন। তাহলে এটা হলো ওয়াশিংটন DC। প্রথম চাঁদে পা রাখা ব্যক্তি? নীল আর্মস্ট্রং। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী, কৈলাস নাথকারজু, হারমাসজি পেরিসা মোদি, পদ্মজা নাইডু। তাহলে আমরা যেটা জানি চক্রবর্তী রাজা গোপালাচারী হলো। দিল্লি সরকারের পরিবর্তন যে স্কিমটি মূলত কিসের সাথে সম্পর্কিত? শিক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, কৃষি নিয়ন্ত্রণ। তো বায়ুদূষণ নিয়ন্ত্রণ হলো। তো এই ছিল MCQ। তোমরা যদি এরকম করে ডেলি যদি 20টি করে MCQ প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস হয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মেনলি যতটা প্র্যাকটিস করবে, কারণ এত কারেন্ট অ্যাফেয়ার্স থাকে মনে রাখা সম্ভব নয়, তো আমরা যতটা রিভিশন করবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা এগুলো রিকল করতে পারবো। তো আজকে এই পর্যন্ত ছিল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।